فطبعها الإنسان لسعيه أو كما قال عليه الصلاة والسلام. وقال أبو بكر الصديق رضي الله تعالى عنه: من قتل القبر بلا سبب فكأنما ركب البحر بلا سفينة. وقال عمر رضي الله تعالى عنه: عز الدنيا بالماء وعز الآخرة بصالح الأعمال. وقال رسول الله صلى الله عليه وسلم: خصلتان لا شيء أفضل منهما الإيمان بالله والنصح للمسلمين. وخصلتان لا شيء أفضل منهما الشرك بالله والضرر للمسلمين. أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. বাংলাদেশ জ্ঞানী তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি উম্মতরা, বাংলাদেশের আসাম ছাত্র স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীরা, পর্দা আড়ালে পর্দানিশী মা ও বোনরা, আমার সম্মানিত ওলামায়ে কেরাম, আমি আপনাদের খেদমতে উপস্থিত। যতটুকু আমাকে বলা হয় একটি গুণও আমার মধ্যে নেই। বিশিষ্ট ইসলাম চিন্তা করলে তো আমার হয় জ্ঞান ভর্তি নেই। আমি শুধু আমাদের দিকে তার জন্যই মক্কিমকে কাজ করবো। এখানে উপস্থিত যদি আমাকে আল্লাহ আমল কাজ দান করে তাহলে কিছু সময় আমাদের মধ্যে থাকবো। সঙ্গীহুল হাজিরিন কিতাবত এটি আল্লাহর সঙ্গী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গীহুল হাজিরিন দুটি কিতাব, একটি ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা, একটি আল্লাহর সঙ্গী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা। ইয়াকরাহু সালাম আলা খামসাতি মাওয়াদি', পাঁচটি স্থানে, পাঁচটি জায়গায়, পাঁচটি সভায়, পাঁচটি সময়ে দুনিয়া কথাবার্তা বলা মাকরুহ। তন্মধ্যে একটি ইনদা তিলাওয়াতিল কোরআন, যে মক্কিলে যে সভায় কোরআন শরীফ তিলাওয়াত করা হয় সে মক্কিলের ভিতরে দুনিয়া কথাবার্তা বলা মাকরুহ। মাকরুহ কাকে বলে তাই যদি আল্লামা বুরহানুদ্দিন আল-রিনানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখা হেদায়াত কিতাবুল ইকরা, সেটা আমার দ্বারা সম্ভব নয়। যে জায়গাতে কোরআন কারীম কোরআন শরীফ তেলাওয়াত করা হয় সে স্থানে দুনিয়া কথাবার্তা বলা মাকরুহ। দুই, ইনদাল খুতবা, যখন মসজিদে খুতবা পড়া হয় ইমাম সাহেব শুক্রবারে খুতবা দেন, সে সময় দুনিয়া কথাবার্তা বলা মাকরুহ। এই ইনদাল যিকর, যেখানে আল্লাহর ইয়াদ হয়, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান হয়, ভালো মানুষের আলোচনা হয়। কেননা ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা, যেখানে ভালো মানুষের আলোচনা হয়, কথাবার্তা হয়, সেখানে আল্লাহর রহমত অবতীর্ণ হয়।
وقال وقال الأخبار تعالى المصطفى كتاب علامة صنبطي رحمة الله تعالى عليه لكاتب خندق দ্বিতীয় খণ্ড 1358 পৃষ্ঠায় স্তম্ভতে পারে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা এই পৃথিবী যেদিন 10 ডিগ্রি হয়, শুধু 10 ডিগ্রি 12 রবিউল আউয়াল সন্ধ্যা, এরপরে পৃথিবীর কোনো মানুষের কিয়ামত পর্যন্ত সাহাবীরা মানতে পারবে না। এগুলো কিন্তু একজন সাহাবী একজন সাহাবী আল্লাহ নবীর হাত থেকে কলিমা পাঠ করার পরে সাহাবী হয়ে যান। আমাদের মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সাহাবীর সামনে বলে দেন, হে আমার সাহাবী, আমি যতদিন পৃথিবীতে থাকবো তুমি আমার জন্য একদিনও পড়বে না। কেন? তুমি যখন আমার সামনে আসবে, আসার সঙ্গে সঙ্গে আমার মনে আসবে তুমি আমার এত মায়ের সাথে বাদরকে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীক করেছ, তোমার সাহাবীকে তোমাকে বেঁচে নিতে পারবে না। কেন? আসহাবী का नजूर इस साहबी की शेर लिखे हैं, उनका नाम की हजरत वहशी। अच्छा, इस साहबी के सामने हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोले, ये আমার সাহাবী है, তোমরা যখন যা দরকার হবে আমার সঙ্গে তোমরা আমাকে ডাক দিতে সময়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া
হাবিব আল্লাহ বলে আমাকে ডাক দিয়ে আমি তোমাদের জবাব দেবো। কি হবে না?